আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা ট্রিক্স নিয়ে। আজকে দেখাবো কিভাবে ইমেইল সেন্ড করতে হয়। তো চলুন দেরি না করে শুরু করে দেই। প্রথমে আমি আমার পছন্দ মতো ব্রাউজারে যাচ্ছি। তো ব্রাউজারে আসার পরে আপনাকে ইমেইলে যাইতে হবে, ঠিক আছে? তো আমি অলরেডি আগেই আমার ইমেইলটা লগ ইন করে রাখছিলাম। তো চলে আসলাম ইমেইলে। আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন, এখানে ক্রিয়েট লিখে আছে, ঠিক আছে? এই ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনি যার কাছে ইমেইলটা করবেন আর কি, মানে পাঠাবেন, তো তার ইমেইল আইডিটা এখানে দিতে হবে। সো আমি গত এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা কিভাবে ইমেল অ্যাকাউন্ট খুলতে হয়। তো ওই ইমেল অ্যাকাউন্টেই আমি আজকে আমার এই মেইলটা করব। তো ওই ইমেল অ্যাকাউন্টটা হচ্ছে আমার ফ্রিল্যান্সার লান্সার রাসু @gmail ডট সরি ফ্রিল্যান্সার জিমেইল, ঠিক আছে? এবারে আপনাকে এখানে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টটা কোন বিষয় আপনি পাঠাতে যাচ্ছেন। ধরুন কোনো চাকরির জন্য, ইন্টারভিউয়ের জন্য আপনি সিভি পাঠাচ্ছেন, বা কোনো চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতেছেন। সো সেই টপিকটা আপনাকে দিতে হবে এখানে। তো আমি এখানে সেই টপিকটা আমি এখানে দিব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে বিষয়ে আপনি অ্যাপ্লাই করতেছেন, ধরুন যে মার্কেটিং ম্যানেজার বা অ্যাডমিন বা ইটিসি, যেটাই দেন সমস্যা নেই, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। তো এখানে আপনার কিছু ক্যাপশন দিতে হবে আপনার বিষয়ে, বা আপনি যে জবটা করবেন সেই জবটা কোন সোর্স থেকে পেয়েছেন বা কোথা থেকে অ্যাপ্লাই করছেন ইত্যাদি, আপনার অনুযায়ী সেই জবের বা যাকে পাঠাবেন সেই তুলনায় করে আপনি আপনার ইটা লিখে দিবেন। তো অলরেডি আমি আমার একটা ক্যাপশন করে রাখছিলাম এখানে। তো আমি জাস্ট এটা কপি করে দিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে আমি এই তো দিয়ে দিলাম। তো হ্যালো স্যার, আই এম রিয়েলি গ্রেটফুল টু গেট অ্যান অপরচুনিটি ইন্ট্রোডিউস মাই সেলফ। তো এইভাবে আমি আর কি এখানে লিখে রাখছি। তো এরপরে আপনার যে কাজটা হবে, কাজটা হবে হচ্ছে আপনার এই যে অ্যাটাচড ফাইল, বিভিন্ন ডকুমেন্টস অ্যাড করা। আপনার হচ্ছে সিভিটা অ্যাড করবেন। তো সিভি অ্যাড করার জন্য যেটা করতে হবে আপনার হচ্ছে যে দেখুন এর ফরম্যাটিং আছে, ঠিক আছে? এই ফরম্যাটটা আপনি যে কোনো ফরম্যাটে নিয়ে আসতে পারেন। ধরুন এইটাকে আপনি কালার চেঞ্জ করে দিবেন বা ফরম্যাট চেঞ্জ করবেন, ঠিক আছে? এখানে টেক্সটে যে দেখুন এখানে হিউজ এর বড় হয়ে গেছে, ঠিক আছে? এখানে আরও বড় হয়ে গেছে। সো আমি নর্মালটাকেই রাখলাম আর কি। আর এখানে যদি আপনি চান এখানে বোল্ড করে দিতে পারেন, এই যে বোল্ড বোল্ড দেখুন কালারটা বোল্ড হয়ে গেছে। ইটালিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে আমার আগের ফরম্যাটটাই রাখি। এখানে যদি চান আপনি কালারটা চেঞ্জ করবেন, সো কালার চেঞ্জ করতে পারেন। তো যেহেতু সাদা আছে আমার ডিসপ্লে, সেহেতু আমি হলুদটা দিতে পারি। এখানে ফুটবে হলুদটা অবশ্যই। তো এখানে আপনি আরেকটা বিষয় করতে পারেন যে এটা যেহেতু এই ফরম্যাটে আছে, আপনি অন্য একটা ফরম্যাটে নিতে পারেন। দেখুন এখানে আমি মাঝ বরাবর এটা নিতে পারি। হ্যাঁ, এটা মাঝ বরাবরে চলে আসলো। আবার যে আমি আগের ফরম্যাটে নিব, সমস্যা নেই, আগের ফরম্যাটে চলে গেছে। তো এবারে আপনার কী করতে হবে, অ্যাটাচড ফাইল। হ্যাঁ, এখানে আপনি একটা ফটো অ্যাটাচ করতে পারেন, যে ফটোর জন্য এখানে অ্যাড ফটো করতে পারেন। সো আমি আগে অ্যাটাচ ফাইলের এখানে আমার একটা দেখি কি অ্যাড করা যায়। এখানে ধরুন আমার এই লোগোটাই অ্যাড করে দিলাম। ওকে, লোগোটা অ্যাড হয়ে হয়ে যাচ্ছে, ডাউনলোড অলরেডি হচ্ছে এখানে। সো আমি এখানে একটা লিঙ্ক দিতে পারি। আপনি চাইলে একটা লিঙ্ক দিতে পারেন। এখানে লিঙ্কটা কী হতে পারে, ধরুন আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা আমি কপি করে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে এখানে লিঙ্কটা দিতে হবে আপনারে।
আর এখানে কি করতে হবে, এখানে লিখতে হবে আপনাকে মাই ইউটিউব চ্যানেল লিঙ্ক। ওকে, লিঙ্ক, এটা কোনো ইস্যু না, এগুলো যেহেতু চাই না, কিন্তু আমি একবারে সবাই সব কিছু দেখাই দিচ্ছি কীভাবে পাঠাইতে হয়, অ্যাটলিস্ট এইটা আমি বোঝাচ্ছি আর কি। ওকে, এবারে আপনি চাইলে একটা ইমোজি দিতে পারেন এখানে। হ্যাঁ, ইমোজিটা দিতে পারেন, ইমোজিটা এটা দিয়ে দিলাম, সমস্যা নেই, এটা দিয়ে দিলাম। আমি যখন এখানে ক্লিক করব তখন দেখুন আমার চ্যানেল লিঙ্কটা টোটালি চলে আসছে। এবারে আপনি চাইলে গুগল ড্রাইভ থেকে আপনার কোনো ফাইল অ্যাটাচ করতে পারেন। সো আমি গুগল ড্রাইভে দেখি যে আমার কী আছে। তো আমার এখানে একটা যে আমার আছে, এটা আমার হচ্ছে সিবি, আমি এখানে টোকেন দিয়ে দিলাম। হ্যাঁ, এই তো দেখুন আমার সিবিটা এখানে অ্যাড হয়ে গেছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। সো আর তেমন কিছু নাই, ফটো তো অ্যাড করে দিলাম। এখান থেকেও করা যাবে, অ্যাটাচ ফাইল এখান থেকেও করা যাবে, কোনো সমস্যা নেই। তো এবার আমার যেটা কাজ হবে সেটা আমার একবার সেন্ড করার কাজ হবে। দেখুন আমি এবারে সেন্ডে ক্লিক করছি, যে মেসেজ দেখুন, ঠিক আছে, আমার মেসেজ কিন্তু অলরেডি চলে গেছে। এবারে আমি আমার ওই জিমেলটাতে লগ ইন করবো, ঠিক আছে। গত দিনের যে ইমেলটা খুলেছিলাম নতুন, সেটা আমি দেখাচ্ছি। এই তো দেখুন, এবারে আগের ট্যাবটি কেটে দেবো। এবার আমার যে ইমেলটা পাঠিয়েছি সেটাতে চলে গেছে। এই তো দেখুন অলরেডি চলে আসছে। হ্যাঁ, এই তো দেখুন এখানে ইনবক্স কোনটা থেকে আসছে, এমডি রাশিদুল ইসলাম 55@gmail.com, এটা থেকে আসছে, ঠিক আছে। তো দেখুন এই যে আমার হচ্ছে যে ফটোটা পাঠিয়েছিলাম, আমার লোগোটা, তো আমি কিন্তু এখানে চাইলে আমার ওই লোগোটা ডাউনলোড করে নিতে পারি। আপনি এইভাবে ইমেল করলে একটা কি সুবিধা, আপনি অরিজিনাল যে ফাইলটা সেন্ড করবেন হুবহু ওই ফাইলটাই আপনাকে শো করবে। দেখুন এখানে 4.3 এমবি, ঠিক আছে, আমি ডাউনলোড করলে এটাই পাবো। এখানে ডাউনলোড করলে আমি অরিজিনাল ফাইলটাই পাবো, ঠিক আছে, এখানে ডাউনলোড করে নিতে পারবো, ঠিক আছে। এখানে যখন আমি ক্লিক করলে আমার কিন্তু ডিরেক্টলি চ্যানেলে চলে যাচ্ছে। ইভেন আমি যদি এখানে ক্লিক করি, আমার সিবিতে চলে আসছে, ঠিক আছে। দেখুন এবার এর মাধ্যমে খুলুন, হ্যাঁ, সিবিটা কিন্তু অলরেডি চলে আসবে। আমি কিন্তু সিবিটা পিডিএফ ফরম্যাটে পাঠিয়েছি। আপনার চাকরি বা যে কোনো ক্ষেত্রে পাঠান, আপনাকে যেটা বলবে সেটা পাঠাতে হবে। ডক ফাইলে পাঠান, পিডিএফে পাঠান, কোনোই সমস্যা নেই, ঠিক আছে। এবার আমি চাইলে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি একটু টোকা দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আসার সাথে সাথে আপনার কাছে চলে যায়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। Zombie apocalypse.